আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম আমার চ্যানেল জীবন সুন্দর থেকে। সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে। এই তো একে একে সব কিছু নিয়ে ঢুকছে, আর ভিডিওতে ছিলাম আমি। তো আজকে অনেক দিন ধরেই একটু রোগীদের নিয়ে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। বাসায় বাজার করার দরকার ছিল। তো শাকসবজি, ফলমূল, মাছ টুকটাক আপনাদের ভাইয়া এনে দিয়েছে। আর এইদিকে হচ্ছে আমি সব কিছু বের করছি, যেহেতু সকালে আপা কাজ করে চলে গিয়েছে। তো এগুলা সব আর আজকে গুছাবো, আর হচ্ছে কালকে কাটাকাটি করব, যেহেতু আমি এত ভালো কাটাকাটি করতে পারি না। কিন্তু তার মধ্যে থেকে মুরগি আর অল্প একটু ছোট মাছ আমাকে কাটতে হবে রান্না করার জন্য। বাজারটা যদি আরও সকালে নিয়ে আসতো তাহলে অবশ্যই সকাল সকাল সব রেডি করা হয়ে যেত। এখানে আসলে বাচ্চারা তো অত সবজি খায় না, আপনাদের ভাইয়া আর আমি দুজন মানুষ, এর জন্য সব সবজি অল্প অল্প করে আছে। এখানে অনেক কিছু ছিল, ঝিঙ্গা, ধুন্দুল, পটল, কাঁকরোল, ঢেঁড়স, বেগুন, তারপর 2 রকমের শাক ছিল, কলমি শাক, লাল শাক, লতি ছিল, আলু ছিল, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা ছিল। আর কিছু দেশি ফল নিয়ে এসেছিল আজকে, যেহেতু বুধবার, মেরাদিয়া হাটে বুধবারে অনেক দেশি ফল পাওয়া যায়। আর এই তো জাম্বুরা এনেছিল আমরা দেখলে এখন আমার ভয় লাগে, কারণ কিছুদিন আগে আম্মু খাগড়াছড়ি থেকে এত আমরা পাঠিয়েছিল, কাঁচা খেয়ে আচার বানিয়ে কোনোভাবেই শেষ করতে পারিনি, লাস্টে মানুষকে সব দিতে হয়েছে। তো এই তো এখানে হচ্ছে আমি সব কিছু বের করে নিচ্ছিলাম, জাম্বুরা, আমরা, পেয়ারা, আর এখানে 2টা পেঁপে এনেছিল। আসলে শরীরটাও অনেক খারাপ লাগছে, সকালে ঘুম থেকে উঠতে মনে চাচ্ছিল না, তবুও শুয়ে তো আর থাকা যায় না, ছোটো বাচ্চার ঘর। তো ওদেরকে নাস্তা করিয়ে আপনাদের ভাইয়া বাজারগুলো যেগুলো এনেছে সব কিছু বের করছি। এখান থেকে একটা কক মুরগি এনেছিল এবং 2টা ফার্মের মুরগি এনেছিল। ফার্মের মুরগিটা আমাদের বাসায় বেশি লাগে, কারণ হচ্ছে যে নাস্তার জন্য আমি চিকেন ফ্রাই, তারপর চাউমিন, পাস্তা এগুলোর জন্য ফার্মের মুরগিটা আর কি বেশি লাগে। তো এখান থেকে আমি একটা মুরগি কাটবো। আর আপনাদের ভাইয়া কই মাছ এনেছে অনেক দিন পরে। আগে প্রায় কই মাছ খাওয়া হতো, তো বলছে যে দেশি কই মাছ পেয়েছে তাই নিয়ে এসেছে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের বাসায় লইট্টা মাছ সবসময় থাকে, আপনারা জানেন। আর হচ্ছে কাচকি মাছ নিয়ে এসেছে। কাচকি মাছ কিন্তু অনেক মজার মাছ, হাতে মাখিয়ে রান্না করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে সব কিছুই আমি আসলে সুন্দর করে গুছিয়ে বক্স করে রেখে দিব ফ্রিজে। আর যখন যেদিন যেটা লাগবে নামিয়ে নামিয়ে আপাকে দিয়ে কাটাবো। নতুন মানুষ, বেশি কাজের প্রেশার দিচ্ছি না, আর ওনাকে কাজ বোঝাতেও অনেক ঝামেলা হচ্ছে। তো এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে, আপনাদের ভাইয়াও আমার পিছু পিছু চলে এসেছে। এসে দেখি লোকটা এত সুন্দর করে পেয়ারা আর আমড়া দিয়ে ভর্তা বানাচ্ছে। তো আসলে আমার তো অনেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করা, রান্নাবাড়ি শুরু করেছি। তো দেখলাম বাপ বেটি 2জন মিলে আস্তে আস্তে সব কাটাকাটি করে নিল এবং হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেডি করতে লাগলো 10 মিনিট, আর খেতে লাগলো হচ্ছে 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ। তো মাখিয়ে আমার জন্য একটু রেখেছিল। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন, ভিডিও টেনে দেখবেন না, যেন আমার ওয়াচ টাইমটা ফুলফিল হয়ে যায়। আর আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম যেন পূরণ হয়ে যায়, আর আমার চ্যানেলটা যেন মনিটাইজেশন অন করতে পারি। আর যারা এখনও আমার চ্যানেলটি ভিজিট করেননি এবং আমার ভিডিওগুলো আপনারা দেখছেন না এবং আমার চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দেখুন। আমার রিলেটিভ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর আপনাদেরকে অনেক 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 ভালোবাসা।
তো এদিকে আমি মাছ কেটে নিয়েছি, এগুলো মাখিয়ে এখন বসিয়ে দিব। আপনারা কিন্তু আমার হাতে মাখানো রান্নাগুলো খুব প্রশংসা করেন এবং আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে এই রান্নাগুলো যখন আপনারা দেখেন আপনাদের খেতে ইচ্ছে করে। তো কী আর করা, সবাইকে তো আর খাওয়ানো পসিবল না। যখন আমার রান্না আপনাদের এতই ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন। আর আসলেই কিন্তু হাতে মাখানো রান্নার একটা অন্যরকম টেস্ট আছে। এদিকে আমি মুরগি নিয়ে তো যুদ্ধ করতে নেমে গেলাম। ঘটাঘট কটাকট করে আমি মুরগি কাটার চেষ্টা করছি। তো এই তো মুরগি কাটতে আসলে আমার কাছে অনেক খারাপ লাগে, খারাপ বলতে ঘৃণা লাগে, কিন্তু কি আর করা, এখন তো আপা নেই তাই কেটে নিচ্ছি কোনোভাবে। বাচ্চাদের জন্য চিকেন রান্না করতে হবে, আর আপনাদের ভাইয়াও দেখা যায় যে খায়। তো এই তো আমি সুন্দর করে কেটে নিচ্ছি। আর এই সময় ভিডিওতে ছিল আমার মেয়ে, খালি বলছিল এখন এখন অফ করব, এখন অফ করব, আর কতক্ষণ ভিডিও করব। তো মুরগি কাটাকাটি করতে করতে এদিকে হচ্ছে আমার মাছটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর, মাশাল্লাহ, লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এদিকে মাছ হয়ে গেছে, এখন আমি চলে যাব চিকেনগুলো ভাজার জন্য। আপনারা জানেন যে আমার খালা শাশুড়ি আমার পাশেই থাকে, ওনার বাসা। তো ওনার ছেলেমেয়েরা আসলে সবাই দেশের বাহিরে থাকে, আর আঙ্কেল হচ্ছে প্রফেসর, উনি ফেনীতে থাকে। এই কিছুদিনের মধ্যে আঙ্কেল রিটায়ারমেন্টে চলে যাবে। আসলে আমার ছোট ননদ বলতে আপনারা যাকে বিভিন্ন ভিডিওতে দেখেন, সঞ্জু, মূলত ওর পড়ালেখার জন্যই আন্টি ঢাকাতে থাকা। তো ওদের বাসার অবস্থা এখন খুব খারাপ হয়ে আছে। এখানে আমার নানি শাশুড়িও আসলে হাত ভেঙে গিয়েছিল আজকে 3 মাস ধরে ওদের বাসায়। তো এর মধ্যে আবার আন্টির ডেঙ্গু হয়েছে, ইভেন নানুরও ডেঙ্গু হয়েছে। আর নানুকে দেখাশোনার জন্য একটা ছোট মেয়ে আছে মারিয়া, ওরও ডেঙ্গু হয়েছে। তো আসলে কে কার সেবা করবে, যেহেতু আমার বাসার পাশে আমি যাই, আমার বড় যা আছে উনি যায়, আমরাই একটু যাওয়া আসা দেখাশোনার মধ্যে থাকি সব সময়। তো ওইভাবে করতে করতে আজকে কিছুদিন ধরে বাসায় আসলে ঠিক মতো সময় দিতে পারছিলাম না, রান্না বান্নায় কনসেন্ট্রেশন দিতে পারছিলাম না। বাচ্চার পড়া হতে শুরু করে সব দিকে একটু প্রবলেম হচ্ছিল, আসলে মিলাতে পারছিলাম না। আর রুবি আপাও তার মধ্যে অসুস্থ, উনি নেই, বাসাটা পুরো এলোমেলো। আর সবচেয়ে বড় কথা, মানুষ যে কত অসুস্থ হচ্ছে। আমার বাচ্চার আরবি টিচার, উনিও আজকে 1 সপ্তাহ ধরে আসছে না, কোনো রেসপন্সও করছে না হোয়াটসঅ্যাপে। ওনার সাথে যোগাযোগ করতে চেষ্টা করলাম, ওনারও মেবি জ্বর, কারণ লাস্ট টাইম উনি যেদিন আমাদের বাসায় এসেছিল উনি পড়াতে পড়াতে একটা সময় শুয়ে গিয়েছিল। বাট আমি বিজি ছিলাম তাই ওনার সাথে আসলে কথা বলা হয়নি, পরে উনি চলে গিয়েছিল। তো এই অবস্থা, আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার শরীরটা বেশি ভালো না, আসলে অনেক টায়ার্ড লাগে, আর রেস্ট নিতে মন চায় বাট ঘুম আসে না। এই তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। এদিকে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর অন্যদিকে কিন্তু আমি একটা মজার কাজ করেছি, সেটা হচ্ছে যে আপনাদের ভাইয়া আর আমার 2 কন্যাকে কাজে লাগিয়ে দিয়েছি। এগুলো শুকনো সিমের বিচি ছিল, আম্মু খাগড়াছড়ি থেকে পাঠিয়েছে গত বছরের, এগুলোই লাস্ট। সবগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম একদিন, তো এগুলো ফুলে উঠেছে। আমার 2 বাচ্চা আর হাজব্যান্ডকে লাগিয়ে দিয়েছে এগুলো ছিলার জন্য। তো ওরা এগুলো ছিলছে, আর এদিকে আমি এখন চিকেনটা রান্না করে নিব। আপনারা দেখেছেন আমি চিকেনটা হালকা ভাজা দিয়ে নিয়েছি। ফার্মের মুরগি আসলে এভাবে কষিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু মশলাটা একটু বেশি দিতে হয়। তো আমি হচ্ছে আজকে ভেজে তারপর একটু শুকনা শুকনা করে কষিয়ে রান্না করব। এদিকে আমি মশলা কষিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপরে তো ফিরে আসছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আমি অল্প একটু পানি অ্যাটাচ করে দিয়েছিলাম, যেহেতু মাংসগুলো একটু বড় বড়, আর এগুলো সিদ্ধ হতে একটু পানির দরকার আছে। ফার্মের মুরগি কিন্তু বেশি নাড়াচাড়া করতে হয় না। এই তো এখন ঝোল দিয়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট জাল করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এরপরে চলে যাব গোসল করতে, গোসল করে এসে খাবার দাবার শুরু করব, আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি গোসল করে চলে আসলাম, এখন হচ্ছে ভাত বেড়ে নিচ্ছি, সবাই মিলে খাবো। আমি আবারও বলি, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন।
আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার যেন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় এবং আমার চ্যানেলটা যেন মনিটাইজ হয়ে যায়, সেই জন্য আপনারা সবাই হেল্প করবেন। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। নতুন ইউটিউবার হিসেবে তো এতটুকু আশা করতেই পারি। এই তো এদিকে আমি গোছল শেষে সব কিছু বেড়ে নিয়ে চলে এসেছি। সায়রা বুড়িকে আমি ভাত বেড়ে দিচ্ছি। বুড়ি হচ্ছে রানের লেগ পিস যেটা সেটা দিয়ে ভাত খাবে, ওয়েট করছে। আপনাদের ভাইয়াকে ডাকাডাকি করছি। লোকটাকে মনে হয় 10 থেকে 15টা ডাক দিতে হয়, এরপরে সে ভাত খেতে আসে, এর আগে আসে না। তো সে আজকে অফিসে যায়নি যেহেতু নানু আর খালামণিকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর আমাদের একটু দেখাশোনার মধ্যেই থাকতে হয়। তো কালকে ওর অনেক মানে স্ট্রেস গিয়েছে, সকাল থেকে উঠেছে, পরে ওর একটু ব্যাক পেনটা বেড়েছিল। আপনারা জানেন সে ব্যাক পেনে অনেক দিন